কৃষি খাতে সংস্কারের দাবির পাশাপাশি কর হার ও কর কাঠামো নিয়ে ব্যবসায়ীদের অসন্তোষ সবই উঠে এলো চর্চা আয়োজিত গোলটেবিল আয়োজনে। 6 জুন অনলাইন প্ল্যাটফর্ম চর্চা.com আয়োজিত রাজধানীর সিটাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারের এটিএম শামসুল হক অডিটোরিয়ামে সংকট মুহূর্তের বাজেট 2026-27 শীর্ষক এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। গোলটেবিল আলোচনায় বক্তারা একমত হন যে উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার এই সময়ে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটকে অবশ্যই বাস্তবমুখী ও সংস্কারমুখী হতে হবে। কৃষিখাতের সংকট ও তা নিয়ে উত্তরণে নীতি সংস্কারের কথা বলেন গবেষক ও অধিকার কর্মী মাহা মির্জা। কৃষি সেক্টরটা নিয়ে কেন বারবার কথা বলা দরকার, কারণ এটা হচ্ছে বাজেটের সবচেয়ে কম বরাদ্দ হচ্ছে এই সেক্টরে, নট ইভেন 5%, 4.5%-এর মতো, মানে প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ এগুলো মিলিয়ে টিলিয়ে 5%-এর কিছু উপরে হয়। কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক মানুষের কর্মসংস্থান হচ্ছে কৃষিতে। আমরা সবাই জানি প্রায় 6 থেকে 7 কোটি মানুষের কর্মসংস্থান, এবং আমরা অনেক দিন ধরে এটা বলে আসছি, এবং আমার মনে হয় এখানে যারা আছেন সবাই একমত হবেন যে কৃষিতে আমাদের বাজেটটা বাড়ানো দরকার। 10%, যেটা কৃষি প্রধান দেশে নর্মাল বলা হয়, এখন আমাদের যে 27-28 হাজার কোটি টাকা মনে হয় কৃষি বাজেটের বরাদ্দ, সেটা আমরা গত বছর, তার আগের বছর আমাদের বিভিন্ন ফোরাম থেকে সবসময় বলেছি যে এটা ডেফিনেটলি 60,000-70,000 crore টাকা করা উচিত। বিনিয়োগ সংকট ও কর কাঠামো নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে সুনির্দিষ্ট দাবি উপস্থাপন করেন অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক নাসিম মঞ্জুর। প্রাইভেট সেক্টর এর কাজ হচ্ছে বিনিয়োগ করা। আমরা বিনিয়োগের প্রায় 72% আমরা সঞ্চয় করি এবং সেখান থেকে কর্মসংস্থান হয়। সেইখানে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট এই মুহূর্তে 27.5%। এটাকে ইমিডিয়েটলি শর্তবিহীনভাবে 2.5% কমানো দরকার, এবং আগামী 3 বছরে ভিয়েতনামের সমতুল্য 20%-এ কিভাবে আনা যায়, বেসটাকে বাড়িয়ে, আমরা জাল বলি, আমি মনে করি বেস শব্দটা ভালো, যে সেখানে আমরা কিভাবে করতে পারি। প্রধান অতিথির বক্তব্যে আসন্ন বাজেটে ব্যবসায়ীদের তরফ থেকে তোলা প্রশ্নের উত্তর মিলবে বলে আশ্বস্ত করেন রাশেদ আল মাহমুদ তিতুমির। বিনিয়োগের পরিবেশ উন্নত করতে আমলাতান্ত্রিক জটিলতা কমানো, দেশীয় ও রপ্তানিমুখী শিল্পের জন্য সমান সুযোগ সৃষ্টি এবং প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেন তিনি। যে কোনো বিনিয়োগকারী উল্লেখ করেন, সেটি হচ্ছে যে বিভিন্ন টেবিলে তাকে ঘুরে বেড়াতে হয়। অর্থাৎ হচ্ছে যে যেটাকে সাংবাদিকতার ভাষায় বলা হয় লাল ফিতার দৌরাত্ম্য, এবং সেক্ষেত্রেও আমরা বিনিয়ন্ত্রীকরণের পরিষ্কার কি বিষয়ে বিনিয়ন্ত্রণ করা হবে এবং কিভাবে ব্যবসায় বান্ধব করা হবে তার পরিষ্কার বাস্তবায়নযোগ্য পদ্ধতিগুলো আমরা উল্লেখ করব। বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কর কাঠামো নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তার তোলা দাবির সঙ্গে একমত প্রকাশ করে কর নীতি ও আদায়ের ব্যবস্থায় পৃথকীকরণের প্রস্তাব তোলেন সাবেক অর্থ সচিব মুসলিম চৌধুরী। বাজেট সাইজ আসলেই বাংলাদেশের ইকোনমির সাইজ হিসেবে বাজেট সাইজ ইজ নট দি বিগ ইস্যু, কিন্তু এটার ইমপ্লিমেন্টেশন এন্ড ফাইন্যান্সিং ইজ এ বিগ ইস্যু। এই যে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যে আমাদের ট্যাক্স, যেটা আমরা প্রতি বছরই কিছুটা আনরিয়ালিস্টিক ওয়েতে, যে আমরা আগের বছরে যা ছিল টার্গেট তার সাথে এই 10%, 15% বা 20% অ্যাড করে যে আমরা বলি, যেটা আসলেই পরবর্তী পর্যায়ে দেখা যায় এটা আদায়ই হয় না। তো কাজে ওই টার্গেট ধরে যে আমরা যে বাজেট সাইজ আমি এক্সপেন্ডিচার প্ল্যান করছি, এটা আমার মনে হয় একটা বিগ চ্যালেঞ্জ সরকারের জন্য। তো আমি মনে করি যে কাঠামোগত সংস্কার ছাড়া এই বাজেটকে আসলেই টেনে নেওয়া সম্ভব না। গোলটেবিল আলোচনায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ICMAB সভাপতি কাউসার আলম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন ডক্টর AKM ওয়ারেসুল করিম। সঞ্চালনা করেন চর্চা সম্পাদক সোহরাব হাসান।